ডার্বিতে থামলো মোহনবাগানের বিজয় রথ। শনিবার ডার্বিতে থামলো মোহনবাগানের বিজয় রথ। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে হাই ভোল্টেজ ম্যাচ ছিল মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের। সেখানে টানা ৮ ডার্বি হারের পর জয় ইস্টবেঙ্গলের। ৯-৯ হলো না। অবশেষে ডার্বিতে থামলো মোহনবাগানের বিজয় রথ। শনিবার যুব ভারতীতে ডুরান্ট কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টসকে ১-০ গোলে হারালো ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে জয়সূচক গোলটি করেন নন্দকুমার। টানা ৮ ডার্বি হারের পর জয় ফিরল ইস্টবেঙ্গল। ২০১৯ সালে শেষবার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। অবশেষে ডার্বিতে থামলো মোহনবাগানের বিজয় রথ। শনিবার যুব ভারতীতে ডুরান্ট কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টসকে ১-০ গোলে হারালো ইমামি ইস্টবেঙ্গল। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে অবশেষে ডার্বিতে থামলো মোহনবাগানের বিজয় রথ। শনিবার যুব ভারতীতে ডুরান্ট কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারালো ইস্টবেঙ্গল। ১-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। বিস্তারিত জানাও, কি আপডেট রয়েছে? দেখো, এটা আজকে ইস্টবেঙ্গল সমর্থক এবং গোটা টিম ইস্টবেঙ্গল ক্লাব তাদের কাছে একটা রেড লেটার দিয়ে বলা যেতে পারে। কেননা টানা ৮ ডার্বি ২০১৯ সালে শেষবার কিন্তু মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরে এই ৪ বছরে ৮খানা ডার্বিতে টানা পর ৮টা ডার্বিতে হেরেছে ইস্টবেঙ্গল। অবশেষে আজকে এই ডুরান্ট কাপের ডার্বিতে ১৩২তম ডুরান্ট কাপের ডার্বিতে অবশেষে যুব ভারতীতে মোহনবাগান ছিল প্রতিপক্ষ। মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে কিন্তু ১-০ গোলে জিতলো এবং প্রথমার্ধের খেলা গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে কিন্তু নন্দকুমার একদম আনপ্রেডিক্টেবল প্লেয়ার, মানে যাকে কোনোভাবেই কোনো ইস্টবেঙ্গল সমর্থকরা, অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক যাকে দর্শকদের আনেনি, সেই নন্দকুমারের গোলেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল একটা ইতিহাস গড়লো। অবশেষে তাদের ভাগ্যের চাকা ঘুরলো। ৮ ডার্বি ৪ বছর, মানে ৪ বছর ইস্টবেঙ্গল লাল হলুদ সমর্থকরা কিন্তু বুকে পাথর রেখে এই দিনটার অপেক্ষা করছিল। ২০১৯ সালে শেষবার, ২০১৯ সালের জানুয়ারি মাসে ২৭শে জানুয়ারি শেষবার মোহনবাগানকে কিন্তু হারাতে পেরেছিল ইস্টবেঙ্গল। তারপর কিন্তু ৪ বছরে একটা ম্যাচও কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু জিততে পারেনি। অবশেষে আজকে কিন্তু ডুরান্ট কাপের ডার্বিতে জিতলো নন্দকুমারের গোলে। একদম আনপ্রেডিক্টেবল প্লেয়ার, যাকে কোনোভাবেই কোনো ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে কেউ ভাবতে পারেনি যে আজকের ম্যাচের নায়ক বা তাদের নয়নের বনি হয়ে উঠবে নন্দকুমার গোলে জিতলো ইস্টবেঙ্গল। অবশ্যই এটা ইস্টবেঙ্গল সমর্থক, ক্লাব কর্তা, খেলোয়াড় এবং গোটা টিমের কাছেই একটা খুব খুশির দিন। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টস, দেখো গতকাল সাংবাদিক সম্মেলন করেছিল দুই দলের কোচ, তখনও কিন্তু তারা দুটো দলের কোচ, এমনকি ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোর্দা তিনিও কিন্তু এগিয়ে রেখেছিলেন মোহনবাগান সুপার জায়ান্টসকে। ধারে ভারে শক্তিতে সব দিক থেকেই কিন্তু আজকের ম্যাচে এগিয়ে ছিল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু উলাট পুরাণ একদম উল্টো চিত্রের সাক্ষী রইল আজকে প্রায় ৬৫,০০০ যুব ভারতী ক্রীড়াঙ্গন। ইস্টবেঙ্গল কিন্তু অবশেষে তাদের জয়ের খাড়া কাটিয়ে অবশেষে তারা জয়ে ফিরবে এবং অবশ্যই এটা কলকাতা ফুটবলের জন্য একটা খুব খুশির দিন। কেননা একটা দল, সমর্থক ভিত্তিক দল ইস্টবেঙ্গলের লাখো লাখো সমর্থক গোটা রাজ্য, দেশ এবং বাইরে ছড়িয়ে আছে, তাদের কাছে কিন্তু এই জয়টা মানে অত্যন্ত একটা খুশির বিষয়। এবং আমরা দেখছিলাম যে খেলা শেষ হওয়ার আগে কিন্তু যখন শেষ বাসি বাসলো ম্যাচে, একদম কিন্তু অনেক সমর্থক কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন, আনন্দে খুশিতে তারা কেঁদে ফেলেছেন। তাদের শেষের জল দিশেহারা আত্মহারা হয়ে উঠেছেন এই জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু এই যে একটা জয়, সেই জয়ের যে সেলিব্রেশন, সেটা কিন্তু অনেকটা বাদ ছেড়েছে। ম্যাচ শেষ হওয়ার মিনিট ৩-৪ আগে থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতাতে এবং যুব ভারতী, সেই বৃষ্টিতে কিন্তু অনেকটাই আজকে ফিকে হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের সেলিব্রেশন। তবে এই সেলিব্রেশন কিন্তু তারা বলছে আমরা তুলে রাখলাম, আমরা কিন্তু এই সেলিব্রেশন করব। তারা বলছে আমরা ডুরান্ট কাপ জিতি, ট্রফি জিতি, ফাইনালে উঠি, আমাদের দরকার নেই, আমাদের এই মোহনবাগানকে হারালাম আজকে আমরা, এটাই আমাদের ডুরান্ট কাপ যেটা হয়ে গিয়েছে। তৃপ্তি, রিমিক, ইস্টবেঙ্গল জয়ে ইস্টবেঙ্গল সমর্থক কতটা উচ্ছ্বাসিত, তারা কতটা আনন্দিত হয়েছে? আমি তোমাকে বলছিলাম তৃপ্তি, আমরা এই চিত্র দেখতে পাচ্ছিলাম যে একদম মানে আত্মহারা, দিশেহারা যাকে বলা যায়, আত্মহারা আনন্দে কান্নায় ভেঙে পড়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা, মানে আনন্দের কান্না। আর ৪ বছর এই
ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থক তারা কিন্তু এই ডার্বির দিকেই তাকিয়ে থাকে। আজকে যখন তারা জিতেছে তখন তারা বলছে যে আমরা ডুরান্ড কাপ জিতি, আমাদের যদি জিততেও না পারি, চ্যাম্পিয়ন হতে নাও পারি, আমাদের কোনো দুঃখ নেই। আজকেই আমরা এই মোহনবাগান সুপার জায়ান্টসকে চিরশক্তিতে হারিয়ে 4 বছর পর আবারও তাদের বিরুদ্ধে জয়ের হাসি দেখাতে আমাদের ডুরান্ড কাপ জয় হয়ে গেছে। আজকে একটু আগেই কিন্তু দুই দলের কোচ ও সাংবাদিক সম্মেলন হয়েছে। মোহনবাগান কোচ, সুপার জায়ান্টসের কোচ হুয়ান ফেরান্দো, তিনিও কিন্তু ক্রেডিট দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা এই জয় অবশ্যই হতাশ, অবশ্যই আপসেট। আমরা ইস্ট বেঙ্গল অনেক ভালো খেলেছে আজকে এবং অসাধারণ গোল করেছে নন্দকুমার। ওই একটা গোলেতেই আমরা ইস্ট বেঙ্গলের কাছে হেরে গিয়েছি, ওই একটা মুভেতেই। আবার পাশাপাশি কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ এই মৌসুমে দায়িত্ব নিয়েছেন কার্লোস কুয়াদ্রাস। তিনিও কিন্তু বলছেন যে মোহনবাগান এত বড় একটা শক্তিশালী দল, আমাদের থেকে অনেক এগিয়ে, তাদের হারাতে গেলে আমরা অনেক বেশি কনফিডেন্ট। এবং আজকে তিনি সেই কথা বললেন, তুমি যে প্রশ্নটা করলে যে সমর্থক শুধু নয়, আজকে কিন্তু কার্লোস কুয়াদ্রাস ইস্ট বেঙ্গলের কোচ, তিনিও কিন্তু একই কথা বললেন। তিনি এল ক্লাসিকো, আমরা জানি এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বার্সেলোনার যে ডার্বি হয়, এল ক্লাসিকো আমরা বলি, সেই এল ক্লাসিকোর সঙ্গে কিন্তু তুলনা করে দেন আজকের এই কলকাতার ডার্বিকে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের এই ডার্বিকে। তিনি বলছেন আমি এল ক্লাসিকো, আমি আমার দেশে ডার্বি দেখেছি, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার, আমি দেখেছি সমর্থকদের উন্মাদনা, আবেগ, আমি সেই উন্মাদনা, সেই আবেগ কিন্তু এই কলকাতাতেও দেখতে পাচ্ছি। আমি যখন ম্যাচ জয়ের পর আমি যখন মাঠ থেকে ফিরছি ড্রেসিং রুমের থেকে, তখন দেখি প্রচুর সমর্থক কাঁদছে। আমি তাদেরকে বলেছি যে তোমরা কাঁদছো কেন, তোমাদের তো আনন্দ করার দিন, কিন্তু তাদের ইমোশন, তারা এই জয়ে তারা মানে আত্মহারা হয়ে গেছে, তাদের আনন্দের একটু। সেই জন্য এই জয়কে কার্লোস কুয়াদ্রাস কিন্তু আজকের এই জয়কেও কিন্তু সমর্থকদের একদম ডেডিকেট করেছেন, উৎসর্গ করেছেন। যে সমর্থকরা 4 বছর ধরে এই যন্ত্রণা বুকে চেপে রেখেছিল, যে আমরা দেখেছি আইএসএল এর লাস্ট 2-3টে আইএসএল এ কখনো 9, কখনো 10 নম্বর সবার লাস্টে শেষ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবং আইএসএল এ একটা ডার্বিতেও তারা জিততে পারেনি, 2019-এর পর তারা কোনো ডার্বি জেতেনি। সেই জায়গায় আজকে কিন্তু ধারে বারে শক্তিতে এগিয়ে থাকা মোহনবাগান সুপার জায়ান্টসকে অপ্রত্যাশিত ভাবে কিন্তু হারিয়েছে। এবং তারপরে তিনি কিন্তু ইস্ট বেঙ্গল কোচ, ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাস কিন্তু এই ডার্বিকে কিন্তু এল ক্লাসিকোর সঙ্গে তুলনা করেছেন। মানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার আমরা যে ম্যাচ দেখি, স্প্যানিশ ডার্বি, এল ক্লাসিকোর ডার্বি, সেই ডার্বি এল ক্লাসিকোর সঙ্গে কিন্তু আজকে কলকাতার এই ইস্ট বেঙ্গল মোহনবাগানের কলকাতা যে ডার্বি, সেই ডার্বি তুলনা করেছেন। তিনি বলছেন যে আমি যে আবেগ ওইখানে দেখেছি, আমি দীর্ঘদিন দেখেছি আমার দেশের এই ক্লাসিকোতে যে আবেগ দর্শকদের মধ্যে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সমর্থকদের মধ্যে, আমি ঠিক সেই একই রকম আবেগ দেখতে পাচ্ছি কলকাতাতেও ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে। তিনি বলেছেন আমি অভিভূত, এবং সেই জন্য তিনি এই জয় কিন্তু সমস্ত লাল হলুদ সমর্থকদের উৎসর্গ করেছেন। তৃপ্তি, 2019-এর পর আবার 2023-এ ইস্ট বেঙ্গলের জয় কতটা প্রভাব ফেলবে ফুটবল প্রেমীদের উপর? দেখো, আমি সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই কিন্তু কোচকে জিজ্ঞাসা করেছিলাম যে এই জয় 4 বছর পর মোহনবাগান সুপার জায়ান্টসকে হারানো, এই জয় বাকি মরশুমে কতটা দলকে আত্মবিশ্বাসী করবে। কিন্তু এখানে যথেষ্ট সাবধানে, যথেষ্ট পা মেপে খেলতে চাইছেন কার্লোস কুয়াদ্রাস। তিনি বলছেন আমরা বিগত কয়েকটা সেশনে অত্যন্ত খারাপ ফল করেছি ইস্ট বেঙ্গল আইএসএল এ। আমরা দেখেছি 9 নম্বরে প্রথমে, 11 নম্বরে সবার শেষ করেছে, কোনো ট্রফি নেই ক্লাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই জয়তেই শুধু থেমে থাকলে হবে না, আমরা পিছিয়ে থেকে শুরু করেছি এবং আমাদের এই দলটাকে আরো তৈরি করতে হবে, এই দলের বেস তৈরি করতে হবে, এই দলটাকে আরো লড়াই করতে হবে, আরো ভালো কন্ডিশনে আনতে হবে। সেই বিল্ড আপটা, সেই গঠনটা, সেই একে ধাপে ধাপে যেমন বাড়ি তৈরি হয় বহুতল, সেইভাবে ধাপে ধাপে তিনি এই দলটাকে তৈরি করতে চাইছেন। এই জয়ে তিনি খুশি হলেও তিনি কিন্তু যথেষ্ট সাবধানী। তিনি বলছেন যে শুধু আজকে আমরা জিতলাম, এই একটা ম্যাচ এখানেই থেমে থাকলে হবে না, এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। আমরা দুটো ভালো বড় দলকে হারিয়েছি, সেই কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে আমাদের দলটাকে ভবিষ্যতের জন্য আরো শক্তিশালী তৈরি করতে হবে। এবং তাদের যে লক্ষ্য আইএসএল খেলা এবং আইএসএল এ চ্যাম্পিয়ন হওয়া, সেটাও কিন্তু আজকে জানিয়ে দিলেন। এবং তার প্রস্তুতি কিন্তু এই আজকের মোহনবাগান সুপার জায়ান্টসকে হারানোর মধ্যে দিয়ে শুরু করলো। এবং এই আত্মবিশ্বাস গোটা দলটা পেলো, সমর্থকরা পেলো, সেই আত্মবিশ্বাসকে ভর করেই কিন্তু বাকি মরশুমের জন্য একটা অন্য ইস্ট বেঙ্গলকে, নতুন ইস্ট বেঙ্গলকে তুলে ধরাই যে তার লক্ষ্য, সেটাও কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাস। তৃপ্তি, আজকের এই জয় কি ইস্ট বেঙ্গলের আরো মনোবল বাড়াবে, কি মনে করছো রিমিক? অবশ্যই আমি যে কথা তোমায় বলছিলাম, আজকে ইস্ট বেঙ্গল কোচ কুয়াদ্রাস কিন্তু একই কথা বলছে। এই জয় কিন্তু দেখো আমরা কলকাতার এই ময়দানে কিন্তু একটা কথা প্রচলিত আছে, যেটা কিন্তু আজকে সমর্থকরাও বলছে যে
ডার্বি জিতে যাওয়া মানে তাদের আমাদের ট্রফি জিতে যাওয়া, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল গত 4 বছরে একটা ডার্বিও জিততে পারেনি, 8টার পরপর টানা 8 ডার্বিতে হার, এবং ক্লাবে কোনো ট্রফি নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এই জয় অবশ্যই ইমাম ইস্ট বেঙ্গল বা লাল হলুদ সমর্থকদের কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে এবং তাদের কিন্তু ভবিষ্যতে আরো ভালো খেলতে আত্মবিশ্বাস। দেখো, ট্রফি জয়ের থেকেও আমরা যেটা দেখেছি অতীতেও, ট্রফি যেটা একটা দলকে যতটা না কনফিডেন্স দেয়, আমরা দেখেছি এই দুটো দলের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল মোহনবাগান, সেখানে কিন্তু ডার্বি জয়টা আরো বেশি মনোবল বাড়িয়ে দেয় সেই দুটো দলকে। চ্যাম্পিয়ন হলে যতটা কনফিডেন্ট হয়, কিন্তু একটা ডার্বি জিতলে তার থেকেও বেশি প্লেয়ারদের কনফিডেন্ট করে দেয়, মোটিভেট করে, আরো বেশি করে অনুপ্রাণিত করে ভালো খেলতে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ডার্বি জয় টানা 8 ডার্বির পর এবং 4 বছর পর, প্রায় 2019-এর জানুয়ারি মাসে 27শে জানুয়ারি শেষ ডার্বি জিতেছিল ইস্ট বেঙ্গল। তারপরে এই 4 বছরে কিন্তু কোনো ডার্বি জিততে পারেনি এবং তাদের আইএসএল এর পারফরমেন্স অত্যন্ত খারাপ। এই মুহূর্তে দেশের যেটা 1 নম্বর টুর্নামেন্ট আইএসএল, সেই আইএসএলও কিন্তু গত আমরা 3-4 বছর দেখেছি একদম তলানিতে শেষের দিকে লাস্ট বয় হিসেবে শেষ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ডার্বি জয়, এই ডুরান্ড কাপের ডার্বি জয় কিন্তু ইস্ট বেঙ্গলকে অনেকভাবে মানসিকভাবে যেমন শক্তিশালী করবে, গোটা ইস্ট বেঙ্গল টিমকে, গোটা ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের এবং সমর্থকদের বিশেষ করে, সেটা কিন্তু তাতে কোনো সন্দেহ নেই যে এই জয় কিন্তু গোটা ইস্ট বেঙ্গল লাল হলুদ শিবিরকে কিন্তু আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে এবং মানসিক শক্তি যোগাবে। ধন্যবাদ রিমিক আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, শনিবার যুব ভারতীতে ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টসকে 1-0 গোলে হারালো ইমাম ইস্ট বেঙ্গল। যদিও ম্যাচ শুরুর পর শুরু হয়েছিল বৃষ্টি, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই চলে ম্যাচ। সেখানে এবারের আজকের জয় ইস্ট বেঙ্গলের, এমনকি আজকে ইস্ট বেঙ্গলের জয়ের পর সমর্থকদের আনন্দে চোখে জল চলে আসে। 2019-এর পর আবার 2023 এই জয় যোগাবে এমনটাই মনে করা হচ্ছে।